পঙ্গুত্বের শঙ্কা নিয়ে বিছানায় কাতরাচ্ছেন জরিফুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে পুলিশের গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হন জরিফুল। ওরা আমাদেরকে সরাসরি গুলি করতেছিল। গুলি করার পর আমার পায়ে একটা গুলি হয়, আরো আমার গুলি হওয়ার পর আমি ওখানে শুয়ে পড়ি। পরবর্তী আবার গুলি ছাড়ার পর পরবর্তী আবার আসে আরেকটা গুলি লাগে। সেই গুলি বের করা হলো পায়ের হাড় ভেঙে যাওয়ায় হাঁটতে পারছেন না তিনি। বিছানায় কাটছে সকাল সন্ধ্যা। আমার পায়ের হাড় ভেঙে একে দুই ডুম হয়ে যায়, দুই পিস হয়ে যায়, পুরো হাড় ভেঙে দুই ডুম হয়ে যায় পায়ের। এলোপাতাড়ি ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মেডিকেলের দাঁড়ে দাঁড়ে ঘোরেন জরিফুল। তবে ছাত্রলীগ ও পুলিশের বাধার কারণে কোথাও ঠাঁই হয়নি বলে দাবি করেন তিনি। পরে ঢাকার অদূরে একটি ক্লিনিকে অপারেশন করে তার পায়ের গুলি বের করা হয়। আমাকে ভ্যানে ওঠায়া নিয়ে যায় হলো বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন 3 থেকে 4 ঘন্টা নিয়ে এনাম মেডিকেল, সীমা হাসপাতাল, গ্যান্ডাজের সীমা হাসপাতাল, বিভিন্ন হাসপাতাল নিয়ে ঘুরছে। আমার কোনো হাসপাতালে নিতে দেয় নাই। ছাত্রলীগের ছেলেপেলেরা হাসপাতালে কেটে কেটে বসা। আমাকে রাত 8টা-9টার পর নিয়ে যায় হলো ছোটো ক্লিনিকে নিয়ে যাওয়ার পর ওখানে আমাকে ভর্তি করার পর গ্রাম সাইডে নিয়ে যাওয়ার পর ভর্তি করার পর আমার পায়ে যে গুলি লাগছে, গুলি কেটে অপারেশন করার পর গুলিটা বের করে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পূর্ব সারডুবিন গ্রামে আব্দুর সাত্তারের ছেলে জরিফুল ইসলাম ঢাকার সাভার এলাকায় একটি ছোট্ট মুরগির দোকান চালাতেন। তবে বর্তমানে পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আয় রোজগার না থাকায় মানবেতর জীবনযাপন করছে জরিফুলের পরিবার। আমি তো একজন ছোটো মোটো ব্যবসায়িক, বাস দিন যে টাকা ইনকাম হয় এটা দিয়ে আমার সংসার চলে বা সংসার চলাফেরা করে আমি চলতে পারি। সেই রুজির পথ আমার বন্ধ, ইনকামও বন্ধ, আমার অনেক ক্ষতিগ্রস্ত। অসুস্থ স্বামীর এক্সরে হাতে নিয়ে ভবিষ্যতের চিন্তায় কাতর জরিফুলের স্ত্রী। 2 সন্তান নিয়ে যেন অকুল পাথারে পড়েছেন তিনি। ঢাকা সাভারে ছিল, ঢাকা সাভারে পুলিশ গুলি করেছে। এখন আমাদের সংসার তো খুব অভাবী সংসার। এখন আমরা 2টা বাচ্চা, আমার স্বামী, আমার পরিবারটা চালার জন্য খুব কষ্ট হচ্ছে। চিকিৎসার অভাবে বাড়িতে বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন জরিফুল। অভাবের সংসারে এখন ওষুধ কিনতেই হিমশিম তার পরিবার। ঢাকায় থাকা অবস্থায় আমার যে অনেক টাকা পয়সা, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমি। যে ঋণ হয়ে গেছে, অনেক ঋণ ফিন করিয়ে ট্রিটমেন্ট করতেছি। একটা করে ইনজেকশন ডেলি লাগে 1200 টাকা, ওষুধ লাগে ডেলি 700-800 টাকা। আমি এত টাকা কোথায় পাই? এরই মধ্যে দরিদ্র পরিবারটি শুধু চিকিৎসা বাবদ ব্যয় হয়েছে সামর্থ্যের বেশি টাকা। ইচ্ছা থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসা করাতে পারছেন না জরিফুল। বর্তমানে অর্থের অভাবে থেমে রয়েছে তার চিকিৎসা। যদি সমাজের বিত্তশীল ব্যক্তি থেকে বা সরকারিভাবে আর্থিক সহায়তা পান তাহলে চিকিৎসা সম্ভব বলে জানান জরিফুল ও এলাকাবাসী। আমাকে যদি সরকার থেকে বা কোনো ব্যক্তি আমাকে যদি হেল্প করে তা আমি অনেক হয়তো এগিয়ে যাব। হয়তো আমার যে পিছনে আমি গেছি সেই পিছ থেকে একটু সামনে আমি এগিয়ে যেতে পাবো। আমার যে পায়ে যে গুলি লাগছে, আমার পায়ের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার পায়ের কি অবস্থা হয়ে গেছে। ঝাঁঝরা হয়ে গেছে, আমার পা ভেঙে চুরমার হয়ে গেছে। তো আপনারা একটু হেল্প করবেন। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। সবশেষে বজ্রকণ্ঠে দোষীদের বিচারের দাবি করেন কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া জরিফুল। অন্যায়ভাবে গুলি করছে আমাকে বা আমাকে যে হেনস্থা করছে, আমি তাদের বিচার চাচ্ছি।